বন্ধুরা, সেদিন দেখতে পেলাম পাকিস্তানের 25টি বিশ্ববিদ্যালয় কিউসি র্যাঙ্কিংয়ে উঠে এসছে। অর্থাৎ সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় পাকিস্তানের 25টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, যেখানে আমাদের একটি বিশ্ববিদ্যালয়ও স্থান পায়নি। এই বিষয়টি কিন্তু এখন চিন্তার বিষয়। এই বিষয় নিয়ে কি আপনারা গবেষণা করছেন? আপনারা যারা শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত আছেন, যারা শিক্ষক সাহেবরা আছেন, তারা কি চিন্তা করছেন এটি কেন হচ্ছে? এটি বেশ কয়েক বছর ধরেই কিন্তু এই ঘটনা ঘটছে। আমরা এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছি কি না, আমার মনে হয় এই বিষয়ে তদন্ত হওয়া দরকার। আজকে আমার মনে পড়ছে, আমাদের সময়ে বুয়েটে অনেকগুলো বিদেশি স্টুডেন্ট ছিল। নেপাল থেকে, ভুটান থেকে, ইন্ডিয়া থেকে, আফ্রিকা থেকে, তারপর ইরাক থেকে, এরকম বিভিন্ন দেশ থেকে বিদেশি স্টুডেন্টরা ছিল। তারপর আমাদের ফ্যাকাল্টিতে রুরাল প্ল্যানিংয়ে একজন রিসার্চার ছিলেন, টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে উনি অস্ট্রেলিয়া থেকে এসেছিলেন, বব গ্যালাগান। এরকম কিন্তু একটা পরিবেশ ছিল আমাদের সময়ে। আমরা এই ধরনের একটা পরিবেশ পেয়েছি, যেখানে বাহির থেকে যারা এক্সপার্টরা আছেন, যারা জবে ভালো ভালো অবস্থানে আছেন, তারা কিন্তু এসে আমাদের এখানে ক্লাস নিতেন। যেমন জহিরুদ্দিন স্যার, পিডাব্লিউডির চিফ আর্কিটেক্ট ছিলেন, তিনি আমাদের ক্লাস নিয়েছেন। প্রফেশনাল প্র্যাকটিস উনি আমাদের পড়িয়েছেন। তো এইভাবে আমরা কিন্তু একটা সমৃদ্ধ একাডেমিক একটা অ্যাটমসফিয়ার পেয়েছি। আমাদের সময় কিন্তু আমরা একটা সুন্দর সময় পেয়েছি, শিক্ষার পরিবেশ পেয়েছি। তো এখন সেই পরিবেশটি সম্ভবত নেই। বিদেশি স্টুডেন্টও নেই, বিদেশি রিসার্চারও নেই, আর আমাদের টিচাররা সব বাংলায় লেকচার দেন। ফলে কী হচ্ছে, বিদেশি স্টুডেন্টরা এখানে এসে আর সামলাতে পারে না, তারা অন্য দেশে চলে যাচ্ছে। তো এই বিষয়টি কিন্তু আমাদের চিন্তা করতে হবে। আমরা যদি এভাবে পিছিয়ে যেতে থাকি, আমাদের শিক্ষার মেরুদণ্ড কোথায় যাবে? জাতির মেরুদণ্ড, আজকে শিক্ষার কথা বলছি, শিক্ষার মেরুদণ্ড কোথায় যাচ্ছে? এই বিষয়গুলো চিন্তা করবেন, আশা করি। চিন্তা করে যথাযথ পদক্ষেপ নেবেন এবং এগুলো নিয়ে গবেষণা হওয়া দরকার। সেই গবেষণাগুলো করবেন দয়া করে। আমার কথাগুলি শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আবারও